ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘুমন্ত এই অরণ্য জেগে ওঠে এক নতুন আশা নিয়ে, এক নতুন উদ্দীপনা নিয়ে। যেন এক টুকরো হারানো আশাকে ফিরে পাওয়ার গল্প। তার নাম সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। তার শ্যামল কোলে প্রকৃতি শুধুমাত্র একটি আশ্রয়স্থল নয়, বরং বেঁচে থাকার এক তাগিদও বটে। অরণ্য হলেই বাকি, সে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ উপকূলের প্রায় 10,000 বর্গ কিলোমিটার সংযোগকারিণী। সুন্দরবন শুধুমাত্র গাছপালায় ঘেরা জঙ্গল নয়, এটি হলো পৃথিবীর জন্য এক সবুজ প্রাচীর। বলা বাহুল্য, বিশ্বের প্রায় 30% ম্যানগ্রোভ অরণ্যের একটি বড় অংশ এখানেই রয়েছে। কিন্তু এই সবুজ প্রাচীর এখন ভাঙছে। প্রতিদিন বাড়ছে জলস্তর, ঝড়ের তাণ্ডব, লবণাক্ততা। এই ভাঙনের ফলে ঘর বাড়ি হারিয়ে অনেকেই পাড়ি দিচ্ছে ভিনদেশে রোজগারের আশায়। কাজ কাম তো নেই, এইটুকু দ্বীপের ভিতর কাজ করারও জায়গা নেই, বাধ্য হয়ে গরিব পেট হয়ে যেতে হচ্ছে বাইরে। অসুবিধা বলতে বাচ্চা কাচ্চা নিয়ে আমি একা ঘরে থাকি। ঝড় বন্যা ওগুলো বন্যা হলে অতটা জল ওঠে না, জল কম ওঠে ওই ওই ইয়ে পর্যন্ত করে। আর ঝড় টড় হলে তখন সব ঘরের তেরবেল টের উড়ে যায়, ভেঙে যায়। আমফান তো হয়েছে, বড় গাছপালা সব পড়ে টড়ে গেছে, ঘর বাড়ি অনেক। এই আর্তনাদ যেন সেই বেঁচে থাকার প্রচেষ্টার বহিঃপ্রকাশ। তাদের দৃঢ়চেতা, শক্ত, স্থির ও অনড় মনোভাবেরই প্রতীক। যেভাবে তারা মাটিকে আঁকড়ে রাখে, তেমনি সুন্দরবনও মানুষদের জীবনের আশা আঁকড়ে বেঁচে থাকতে অনুপ্রাণিত করে। এক সময় এই বন ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের রাজ্য, মধু আর কাঠের ভাণ্ডার। আজ তা মানুষের লোভে তার নিজস্বতা হারিয়েছে। নির্বিচারে জঙ্গল কাটা হচ্ছে, যার ফলে প্রকৃতি তার নিজের ভারসাম্য হারিয়ে প্রতিশোধ নেবার তাগিদে আমফান আয়লা হয়ে ঘরে ঘরে তাণ্ডব নৃত্য চালিয়ে যাচ্ছে। পোপ ফ্রান্সিস তার লাউদাতো সিতে বলেছেন, আমাদের সাধারণ গৃহের প্রতি যত্নই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসার প্রকাশ। সুন্দরবন হলো আমাদের সেই সাধারণ গৃহের অংশ, যেখানে প্রকৃতি, প্রাণী আর মানুষ এক সূত্রে গাঁথা। তবে প্রকৃতি তার সেই ক্ষত সারিয়ে তুলে আবার সেজে উঠেছে নিজের স্বমহিমায়, নতুন আশার তাগিদে। আমাদের হাতে এখনো সময় আছে, কারণ সুন্দরবন বাঁচলে পৃথিবীও বাঁচবে। একসময় হয়তো আমরা ভিন রাজ্যে কাজ করতে যেতে হতো আমাদের, তামিলনাড়ু, কেরালা, আন্দামান। সেখান থেকে হয়তো আমরা 2014 সালে থেকে হয়তো আমি বা আমার মতো এরকম শ্রমিক যারা আছে, এই বোর্ড লাইনে যারা আছে, তারা 10 থেকে 12 বছর এখন হয়তো আমরা যাচ্ছি না। সুন্দরবনের এই জীবন মৃত্যু লড়াইয়ে আমরা কি নীরব দর্শক হয়েই থাকব, নাকি আমাদেরও কিছু করার আছে? আর এক সন্ধ্যা নামার আগেই সুন্দরবন জানে পৃথিবীর মানুষ তাকে বাঁচিয়ে রাখবে, কারণ তার সঙ্গে মানুষের বন্ধন তো চিরকালের অবিচ্ছেদ্য।